আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল পাখির আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমাদের কোয়েল পাখির বয়স হতেছে আপনার 63 দিন। আজকে হইতেছে আপনার 1 তারিখ। আজকে আপনার ডিসেম্বর মাসের প্রথম দিন। আজকে হইতেছে আপনার 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ। আজকে আমরা 63 দিনে কোয়েল পাখি থেকে কয় পিস ডিম পেলাম জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলে নেই, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না। সো আমরা আর কি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি যে কততম দিন আমরা কয় পিস ডিম পেলাম। আসলে ফুল প্রোডাকশন আসা পর্যন্ত আমরা এরকম সিরিজ চালিয়ে যাব। সো এই যে দেখুন আমাদের কোয়েল পাখির এই যে এখানে কিন্তু আমি খাঁচাটা একটু সাইড করে দিছি। আগে ওয়ালের লগে লাগিয়ে থাকতো, এখান থেকে ইঁদুর আসতো, যে কারণে আমি খাঁচাটা একটু সাইড করে দিছি আর কি। আধা গ্যাপ আছে আপনার ওয়ালের লগে। আর এই যে দেখুন এই যে কোয়েল পাখির মানে খাঁচার মানে দরজাটা উঁচা করলেই আর কি তার বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। এই যে একটা বের হইতে লইছিল, যেটা আমি আধে ধরে ফেলছি, আধে ধরে আবার এগুলো ভিতরে ঢুকাই দিছি। এই দেখুন আমি ডিম কালেকশন করতেছি, 2টা ডিম পেয়ে গেছি আমাদের একটা খাঁচাতে 2টা ডিম। একটু পরে পরে আমি ডিম তুলতে পারি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সো আমরা মূলত নভেম্বরের 4 তারিখে কোয়েল পালন শুরু করি। আপনার 100 পিস নিয়ে আসে, যার মধ্যে আপনার 80 পিসের মতো আমরা মহিলা পাই। অ্যান্ড 80 পিসের মধ্যে কত ডিম পেলাম আর এটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। আর যে দেখুন আমাদের কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে, মাশাল্লাহ। আমাদের কোয়েল পাখি এখনও কেমন কোনো ধরনের রোগ আমি পাই নাই, বাট আমাদের একটা সমস্যা হইতেছে ইঁদুরের আক্রমণের কারণে আর কি একটু ক্ষতিগ্রস্ত আমি বেশি হইতেছি। দেখুন আমাদের ডিমগুলো, আমরা ডিমের যে ট্রেগুলো আছে ওইগুলো এখনও কিনে নেই, ওগুলো কিনে আনতে হবে। আপাতত এই পাত্রগুলোর মধ্যে আমি ডিমগুলো রাখতেছি। আর আজকে হইতেছে আপনার ডিসেম্বরের 1 তারিখ। আজকে আমরা কোয়েল পাখি থেকে ডিম পেয়েছি আপনার 16 পিস। গতকালকে পাইছিলাম 15 পিস, আজকে আলহামদুলিল্লাহ 16 পিস, মানে 1 পিস বাড়ছে। এর আজকে আরও বেশি হওয়ার কথা ছিল, মানে 20টার বেশি হওয়ার কথা ছিল, বাট আমি কম পাইছি। কারণ হইতেছে আপনার আমি গতকালকে সন্ধ্যাবেলায় মানে কারেন্ট চলে গেছিলো, রাতে আর কারেন্ট আসে নাই। আর যেহেতু এটা পর্যাপ্ত পরিমাণে আলোটা পায় না, সেই কারণে ডিমের প্রোডাকশনও কিছুটা কম হয়েছে। কারণ আপনারা জানেন কোয়েল পাখির ডিম কিন্তু আলো থেকে তৈরি হয়। অর্থাৎ একটা কোয়েল পাখি যদি দিনে 14 থেকে 16 ঘন্টা আলো না পায়, তাহলে কিন্তু ওই কোয়েল পাখি ডিম দিবে না, সহজে দিলেও ছোট হবে। সো যাই হোক, আপনাদের বলে দিছে আসলে আমরা কত পিস ডিম পাইছি, কারণ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারেন, অনেকেই আগে স্কিপ করে চলে যান, যেই কারণে আমি আগে বলে দিলাম আসলে মূলত আমাদের কয় পিস ডিম আজকে হয়েছে। আমরা 16 পিস পাইছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ গতকালকে আরও বেশি পাবো, বলা যায় না। দেখুন আমাদের কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর যারা কোয়েল পাখি পালন করতে চান আপনারা শুরু করতে পারেন, তবে এই সিজনে আপনারা যদি চান আপনারা বেশি দিয়ে না শুরু করাই ভালো, কারণ এই সিজন কিন্তু আপনার হয়ে গেছে, এই সিজনটা কিন্তু প্রায় চলে গেছে। আর 2 মাস শীত থাকবে, এরপরে কিন্তু কোয়েল পাখি তেমন একটা চলবে না। কোয়েল পাখির ডিম আপনি যদি বড় করে খামার করেন তাহলে লসের সম্মুখীন হতে পারেন। এই যে আমরা ধান নিয়ে যেতেছি মুরগির জন্য, কারণ মুরগিকে আমরা আপাতত ধান দিতেছি, আগে ব্রয়লার দিতাম, এখন মুরগিকে ধান খাইতে দিতেছি, কারণ ব্রয়লার দিয়ে এদেরকে আমরা পোষাইতেছে না। মানে প্রচুর পরিমাণে প্রতিদিন 5টা করে ব্রয়লার খায় এরা, মানে 5 কেজি করে, মানে আর হাফ কেজি করে ব্রয়লার লাগে প্রতিদিন। হাফ কেজি ব্রয়লারের দাম হচ্ছে 30 টাকা, অর্থাৎ মাসে প্রায় 900 টাকার ব্রয়লার এরা খেয়ে থাকে। এদেরকে আমি অলরেডি 3-4 মাস ধরে পালতেছি, মানে 3 মাসের উপর হবে আমি মুরগি 3-4-5টা পালতেছি। এর মধ্যে একটা জব করে ফেলছি, আর একটা 2-1 দিনের ভিতরে জব করব। এগুলো নিজেদেরই লাগবে খাওয়ার জন্য, সেল করব না আমি, এগুলো সেল করার জন্য কিনাও হয় নাই। আর সেল করলেও এগুলো থেকে লাভ আসবে না, কারণ প্রচুর খরচ হয়েছে এগুলা, যে কারণে এগুলোকে খাইতেই হবে। সো আমাদের আজকে ডিম হয়েছে আপনার 16 পিস, মাশাল্লাহ। আর যাদের কোয়েল পাখি ঠিক মতো ডিম না আসে, তারা আমার একটা ভিডিও আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। আর যদি সেই ভিডিও নাও দেখতে চান তাহলে আমি বলে দিই, আসলে আপনারা প্রতিদিন সকালে কোয়েল পাখিকে ইসেল ব্যবহার করবেন। আপনারা চাইলে দিনে সকালে রাতে 2 বেলা ইসেল ব্যবহার করতে পারেন, নয়তো সকালে ইসেল রাতে ক্যালপ্লেক্স ইউজ করতে পারেন। তবে আপনারা দুপুরে চেষ্টা করবেন নর্মাল পানি দেওয়ার জন্য, নর্মাল সাদা পানি যেটা আছে ওইটা দেওয়ার জন্য, তাহলে কোয়েল পাখিগুলো সুস্থ থাকবে। দুপুরে নর্মাল পানি দিলে কী হয়, আপনি যদি সারাদিন এদেরকে ওষুধের উপরে রাখেন তাহলে কিন্তু এরা মানে ওষুধ খাইতে খাইতে একটা হয়ে যাবে, রুচিটাও কমে যেতে পারে। এই কারণে আপনারা দুপুরে নর্মাল পানি দিবেন, কারণ ওষুধের পানির টেস্ট একরকম আর নর্মাল পানির টেস্ট কিন্তু আরেক রকম। এই যে আমাদের মুরগিগুলো খাবার খাচ্ছে,
সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের তাড়াতাড়ি দেখতে পারবেন। তো আপনাদের কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে।